গরমের মধ্যে ডাঁটা তরকারিটা কিন্তু বেস্ট হেলদি বা স্বাস্থ্যসম্মত বলা যায়। কারণ ডাঁটা তরকারিটা যদি একটু ঝোল করে পাতলা মানে ঝোল রান্না করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে একটা ডাঁটা নিয়ে আসছিলাম। এটা শাক সহই ছিল। এটা আসলে শাকই বলা যায়। তবে আমি শাকটা আলাদা করে নিয়ে যে চিকন ডাঁটা ছিল ওটা দিয়ে আবার মাছ দিয়ে পাতলা কয়েকটা ঝোল রান্না করে ফেলেছি। শাকটা ১ম এ দেখে মনে হচ্ছিল যে সিদ্ধ হবে না। বাট মানে চুলায় দেওয়ার পর দেখুন কতগুলো পানি বের হয়েছে শাক থেকে। একদম সফট হয়ে গেছিল শাকটা। মাঝে এমন এক মানে শাক চলে আসে বাসায় যেটা সিদ্ধ করতে গেলে সিদ্ধই হইতে চায় না। উল্টা পানি দিয়ে সিদ্ধ করা লাগে। ভালোও তো লাগে না। পরে ফেলে দিতে হয়। কিন্তু এই শাকটা খুবই ভালো ছিল। একদম সফট গলে গেছে। মানে শাকটা দোকানদার বলতেছিল এটা যে মানে সার কম ব্যবহার করা হয়েছে। ওটা ওনাদের নিজেদের ক্ষেতের। তো এইজন্যই এনেছিলাম। বাসায় আনার পরে সেটা প্রমাণও হইল। চুলায় দেওয়ার পরে দেখি একদম সফট হয়ে অল্প একটু হয়ে গেছে, গলে গেছে। আবার খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল এই শাকটা। আর আজকে ডাঁটার ঝোলটা আমি তেলাপিয়া মাছ দিয়ে করতেছি। কারণ ডাঁটার ঝোলটা না তেলাপিয়া, রুই এগুলো দিয়েই বেশি ভালো লাগে। আমার কেন জানি তেলাপিয়া মাছটা অনেক পছন্দ। অনেকে না তেলাপিয়া মাছের নামই শুনতে পারে না। এটা কম দামি মাছ বলে বা খেতে পছন্দ করে না। কয় তেলাপিয়া? এরকম করে একটা মুখ ভ্যাচকি মারে। বাট আমার কাছে তেলাপিয়াটা ভালোই লাগে। মানে মোটামুটি এটা কাঁটা কম আছে। হ্যাঁ, মানে মজাই লাগে। মানে ফ্রাই করে রান্না করলে বা শুধু ফ্রাই করে খেতেও বেশ মজা লাগে। ভুনা করতেও ভালো লাগে। তো তেলাপিয়াটাকে ভালো করে ভেজে নিলাম। তবে আজকে এই তেলাপিয়াটা ভাজতে যেয়ে চুলায় একদম কড়াইতে লেগে গেছিল। এটা মানে ভেঙে চুরে ফেলাইছি আমি মাছটা ভাজতে যেয়ে। মানে ভাজা হয় নাই। তার আগেই উল্টাইতে গেছি এইজন্য এই দশা হইছিল। পরে এই তো ডাঁটা দিয়ে ভালো করে আলু দিয়ে কষিয়ে ঝোলে পানি দিলাম। টমেটো দিয়ে দিয়েছি। ডাঁটা তরকারিতে টমেটো না দিলে কিন্তু একদমই জমে না। তো টমেটোটা দিয়ে দিলাম আর এখন ঝোলে ওটা ফুটে উঠেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলোর চেহারা দেখে বুঝতেই পারছেন একটার সাথে একটা লেগে গেছে। আমি এটার উপরে বুলডোজার চালাইছি মাছের উপরে পুরা। তো এখন জাস্ট দিয়ে ঢাকা দিয়ে দিব আর লাস্টের দিকে একটু ধইনা পাতা দিয়ে দিলাম। এখন এই তো তরকারিটা রান্না হয়ে গেছে। কি সুন্দর মাশাআল্লাহ কালার আসছে। খেতেও বেশ মজা হয়েছিল। গরমের মধ্যে পাতলা ঝোল ডাঁটার ভীষণ মজা। তো ১ম এ শাক ভাজি দিয়ে একটু খেয়ে নিব। তারপরে হচ্ছে মাছ দিয়ে খাবো। ১ম এ শাক ভাজিটা দিয়ে নিলাম। শাক ভাজি অলরেডি আমি তরকারি মানে আমরা এই মাছের তরকারিটা পরে রান্না করেছি। শাক ভাজিটা আগে করার কারণে ওটা রেডি হয়ে গেছিল। ক্ষুধা লেগে গেছে। ওই শাক ভাজি দিয়েই খাইয়ে ফেলছি ভাত। আর এটা ছিল রাত্রেবেলা মানে অর্ধেক তরকারি হচ্ছে দুপুরবেলা করে শাক ভাজি দিয়ে জাস্ট ভাত খেয়ে ফেলছি। আর কিছু রান্না করিনি কারণ তাড়া ছিল, বাইরে যাওয়া দরকার ছিল একটা কাজে। তারপর সন্ধ্যার দিকে এসে মাছটা রান্না করছি। মাছটা অবশ্য ভাইজা থুয়ে গেছিলাম। এইজন্যই তাড়াহুড়া করতে যেয়ে মাছটা একদম ভেঙে চুরে ভাজছি। তো মাছ ভাজা শেষ করে তারপর হচ্ছে সন্ধ্যাবেলা ভাজা-টাজা ছিল, তরকারিও কাটাকাটি ছিল। শুধু জাস্ট রান্নাটা করলাম। এখন হচ্ছে সেই অল্প একটু শাকভাজি ছিল ওটা দিয়ে ১ম এ খেয়ে নিলাম। আর এরপরে তো ডাঁটা তরকারি দিয়ে মাছ দিয়ে ভাত মাইখা খাইতেছিলাম। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে বা এই ১ম যাদের কাছে আমার মানে যাদের সামনে আমার ভিডিওটা আসলো তারা কিন্তু অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।